جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাইরা, আকিকা বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মাঝে বিভিন্ন সময় প্রশ্ন আসে এই বিধান সম্পর্কে, তাই সংক্ষিপ্ত দু একটি কথা বলার প্রয়োজন মনে করতেছি। একজন মুসলিম তার যদি সন্তান জন্মগ্রহণ করে, ছেলে হলে দুটি ছাগল বকরি, মেয়ে হলে একটি ছাগল বকরি জবাহ করবে আল্লাহর রাস্তায় সপ্তম দিনের দিন। জন্মের সপ্তম দিনের দিন যদি সম্ভব না হলো, 14তম দিন, তাও যদি সম্ভব না হলো, একটি যেটা দুর্বল বর্ণনা রয়েছে, 21তম দিন আকিকা দেওয়া যাবে বা আকিকা দিবে। যদি সে অসাধ্য হয়, সাধ্য না থাকে আকিকা দেওয়ার, যখন তার সাধ্য হবে, বছর হোক, 6 মাস হোক বা আরো পরে হোক, তখনই আকিকা দিবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি তুতবাহু আনহু ইয়াউমু সাবি'i ইউসাম্মি ফি ওয়া ইউহাল্লিকু রাসা। যে প্রত্যেক সন্তান দায়বদ্ধ থাকে আকিকার মাধ্যমে, আকিকার দ্বারা। তো সপ্তম দিনের দিন আকিকা জবাই করবে এবং সুন্দর নাম রাখবে এবং মাথার চুল মুন্ডন করবে, তথা সপ্তম দিনের দিন সবচেয়ে উত্তম আকিকা দিবে, জবাহ করবে। ছেলে হলে দুইটি, মেয়ে হলে একটি ছাগল বকরি, সুন্দর নাম রাখবে এবং মাথার চুল মুন্ডন করে চুলের ওজন পরিমাণ রূপা চাঁদি আল্লাহর রাস্তায় দান করবে। এটি হলো শরীয়তের বিধান। তো বর্তমানে আমরা দেখা যায় যে গরুর বাগে আকিকা দেয় কোরবানির সাথে। এই বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় উট ছিল, গরু ছিল, ছাগলও ছিল। তো তিনি তার নাতিনের জন্য জবাই করছেন, ছাগল জবাই করে, দুইটি ছাগল দিয়ে আকিকা দিয়েছেন। আমরা দেখা যায় বর্তমানে গরু জবাই করে আকিকা দেই। এটা সুন্নত হলো না। রাসূলের সুন্নত হলো ছাগল দেই। এবং আমাদের মাঝে একটি ভুল ধারণা রয়েছে, মা সন্তান জন্ম দিয়েছে, মা তো হসপিটালে, এখন সপ্তম দিনের আকিকা দিলে মা থাকতেছে না, অথবা বাবা প্রবাস জীবনে থাকে, বাবা তো থাকতেছে না, তাই একত্রে হলে আকিকা দিব। আকিকা আল্লাহ রাস্তায় জবাই করা, সারা পৃথিবীতে যেখানে জবাই করেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন তা গ্রহণ করে নেবেন। এটি আপনার আদা হয়ে যাবে। মা হসপিটালে থাকলে আকিকা হবে না, বাবা বিদেশ থাকলে আকিকা হবে না, এটা একটি ভুল ধারণা। বরং সপ্তম দিনের দিন সাধ্য থাকলে আকিকা দেওয়াই হলো সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। কোনো কারণে যদি না সম্ভব হয় তাহলে 14তম দিন, আর সম্ভব নাই হলে যখনই হবে, সাধ্য না থাকলে তখনই আকিকা দিতে হবে। কারণ আকিকার দ্বারা সন্তান আল্লাহর পথে রাস্তায় দায়বদ্ধ থাকে। তো যাই হোক সম্মানিত ভাইরা, অযথা দেরি না করে একজন সন্তান জন্মগ্রহণ করার পরে সাধ্য থাকলে সপ্তম দিনে আকিকা করবে। আকিকার গোশত নিজে খাবে, খাওয়াবে, অর্ধেক দান করবে, অর্ধেক খাবে, তা না হলে সবই দান করবে, খাবে, রান্না করে খাবে বা কাঁচা গোশত দিবে মানুষকে বা তাদেরকে খাওয়াবে, কোনো সমস্যা নেই। যে কোনো পদ্ধতিতে এটা করতে পারেন। তবে এই গরুর সাথে কোরবানি, ভাগে কোরবানি দেওয়া, এটা রাসূলের যুগে ছিল না। এই আকিকা এটা শরীয়ত পন্থী আকিকা নয়, এটা শরীয়ত বিরোধী আকিকা। এই আকিকা আদা হবে কিনা এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তাই সম্মানিত ভাইরা, আমরা সকলের কাছে কামনা করব একজন মুসলিম হিসাবে ইসলামিক বিধান পরিপূর্ণ বাস্তবায়ন করতে সন্তান জন্ম গ্রহণের পরে সপ্তম দিন আকিকা করে নেবেন, তার নাম রাখবেন এবং চুল চাচবেন। আর যদি না হয়, সাধ্য না হয়, যে কোনো সময় সাধ্য হওয়ার সাথে সাথে করে নেবেন। আর গোশতটা বাবা মা খেতে পারবে, আত্মীয় স্বজন খাবে, বা সন্তান বড় হলো, তা বাবা মা আকিকা দেয়নি, সে বড় হয়ে গেছে, সাধ্য ছিল না, ওই সন্তান বড় হয়ে সন্তানও গোশত খেতে পারবে, এটা কোনো সমস্যা নেই। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু নবিনা।